أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ওই লোকেরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে না যারা এতিমদের গলা ধাক্কা দেয়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের ময়দানে সে আবার উঠবে? এটা বিশ্বাস করতে চায় না। তারা বলে দুনিয়ার ভিতরে আরাম আয়েশ করো, দুনিয়ার ভিতরে খাও আর ভর্তি করো, হিসাব দেওয়ার কোনো দিন নাই। কিন্তু আমরা জানি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একজন মালিক আছেন, তিনি কে? আপনার বিচার আপনার বাবার সামনে হবে, আপনার বিচার আপনার ইমাম সাহেবের সামনে হবে, আপনার বিচার আপনার এলাকাবাসীর সামনে হবে, আপনার বিচার আপনার এমপির সামনে হবে, আপনার বিচার আপনার মন্ত্রী সাহেবের সামনে হবে, আপনার বিচার আপনার নবীর সামনে হবে। নামাজের আজান হয়েছে 7টা বাজে, 7টার পর 8, 8টার পর 9, 9টার পর 10, 10টার পরে 11, 11টার পরে 12, 7, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টার ভিতরেও তোমার এশার নামাজের সময়টা হয় নাই। কেমনে ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? আজকে আমরা অন্যের হাতে দায়িত্ব দিয়ে এমন তেল দিয়ে ঘুমাইছি, ও যে কি করতেছে আমি জানি না। গম দিছি 50 মণ, যাইতে যাইতে 5 কেজিও গরিবের বাড়ি পড়ে নাই, সব ওই ভিতর দিয়ে ঢুকে গেছে নেতার পেটের ভিতরে। তোমার দরকার ছিল গম 50 মণ দেওয়ার পরে ওই খবর নেওয়া যে 50 মণ গম গরিবের বাড়ি বাড়ি পুষেছি কিনা, ঠিক না বেঠি? ইল্লাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala পড়েন Allahumma salli ala Muhammad, পড়েন Allahumma salli ala Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমাদের সবাইকে ভালো রাখেন, কে সুস্থ রাখেন। সকল নিয়ামতের মালিক কে? আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা সে কোন মনে বের করলাম বলেন তো দেখি। আল্লাহ আমাদের সব জায়গায় তার প্রশংসা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআন কিতাবটা কার? এটার ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন, যেটা মুত্তাকিরা পথ দেখে দেখে চলে, সেই একটা কিতাব। কিতাবের নাম কি বলেন? কোরআন। কোরআন ছাড়া মুত্তাকি কোনো কিছুকে ফলো করে না। কোরআনে যা আছে ওইটাই ওরা মানে, কোরআনে যা নাই সেটা কি মুমিনরা মানতে পারে? যেখানে কোরআন বলছে এটা করো, সেটা মুমিন অস্বীকার করে না, ওইটাই মেনে নেয়, ওইটাই করে। এই জন্য পথ প্রদর্শনের জন্য মুত্তাকিদের জন্য একটা কিতাব আল্লাহ দিয়েছেন আমাদের। সেটা হলো 30 পারা বাইন্ডিং করা কিতাব, সেটার নাম হলো কোরআন। নাম কি? কোরআন। কোরআনুল হাকিম, কোরআনুল আযীম, কোরআনুল আরবিয়া। অসংখ্য কোরআনের নাম আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব। যেটাকে ট্রাস্ট করবে তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এটা সম্মানিত কিতাব, কিন্তু আমরা জানি না। মাঝে মাঝে আমি বলি 3 জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়। কয় জিনিস? এক হলো কাবা ঘরের দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়। 2 নাম্বার হলো মায়ের চেহারার দিকে তাকালে আমল নামায় নেক লেখা শুরু হয়। আর 3 নম্বরে যদি কোরআনের দিকে কেউ নজর করে তার আমল নামায় লেখ লেখা শুরু হয়ে যায়। এটা এমন একটা কিতাব, খুলে বসে থাকলেও লাভ। আলহামদুলিল্লাহ বলেন। পড়তে জানি না, শুধু খুলে বসে থাকলেই আমল নামায় নেক জমা করেন তিনি কে? আরেকজন পড়তেছে, আপনি শুনতেছেন, ও পড়ে যে নেক পায় আপনি শুনে সেই নেক পায়। আছে পৃথিবীতে এমন কোনো কিতাব? নাই, নাই। আপনি লেখাপড়া করে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, চাকরি আপনার হবে, আপনার সার্টিফিকেট দিয়ে আমার চাকরি হবে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আপনি পড়বেন আপনারও লাভ, আমি শুনবো আমারও লাভ। তো রাসূল বলেছেন এটা যেমন তেমন কোনো কিতাব নয়, এটা একটা পবিত্র কিতাব। সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে কিছু আছে নাকি আর? তাহলে আনেন না, ওইটা দিয়ে কথা বলি। আছে? পৃথিবীর বড় বড় আলেম, পৃথিবীর বড় বড় ওলি, পৃথিবীর বড় বড় পীর, পৃথিবীর বড় বড় যারা বক্তা, সবাই একটা কিতাব থেকে কথা বলে। নাম কি কিতাবটা? ওমর কোন কিতাব থেকে কথা বলতেন? কোরআন। আবু বকর কোন কিতাব থেকে কথা বলতেন? কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিতাব থেকে কথা বলতেন? কোরআন। রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন।
মানে ইলমের শহর, শহর থেকে বাহির হতে হলে দরজা লাগে, আর ওই দরজা হলো আমার আলী। ওই আলীও কোন কিতাব থেকে কথা বলতেন? কোরআন। আমরা কোরআনটা ভুলে গেছি। অন্তত প্রতিদিন এই কোরআনটাকে একটু সুমা দেওয়ার চেষ্টা করলেন। মসজিদে কোরআন যেটা থাকে, মসজিদে একটু 2 মিনিট আগে আসলেই কোরআন পেয়ে যাবেন। কোরআন মসজিদে না, এমন কোন মসজিদ আছে? কথা বলেন, আছে? কোরআনটাকে নিয়ে একটা চুম্বন করবেন, এরপরে খুলবেন, খুলে না পড়লেও একটু 2-4 পৃষ্ঠা লাড়ালাড়ি করে আবার রেখে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। দিল্লিতে অথবা বাগদাদের একটা ঘটনা, যে উনি তেমন কোনো আমল ছিল না, ওনার তেমন কোনো বড় আমল নাই, তো উনি ইন্তিকাল করেছেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায়ের পরে ওনাকে দাফন করা হয়েছে। তেমন কোনো ভালো মানুষ আসে নাই ওনার দাফনে, কারণ নামাজ নাই হয়তো, তেমন আল্লাহর ভক্ত ছিলেন না, তেমন আল্লাহর ইবাদত তেমন করেন নাই, ভালো ভালো মানুষ আসেন নাই। কিন্তু রাতের বেলা ওই এলাকার সবচাইতে জ্ঞানী, সবচাইতে বুজুর্গ, সবচাইতে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, যিনি হয়তো স্বপ্নে রাসূলকেও দেখে ফেলেছেন। এমন কিছু আল্লাহওয়ালাকে স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়েছে, তুমি তার কবরে যাও, তুমি তার কবরের একটু দেখাশোনা করো, তার কবরটা একটু জিয়ারত করো। ওইটা সাধারণ ব্যক্তি নয়, ওইটা আল্লাহর খাস একজন গোলাম। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আসছে এলাকায় আসার পরে জিজ্ঞাসা করে, অমুক কই? অমুক তো ইন্তেকাল করছে কয়দিন আগে। 2 দিন আগে, 3 দিন আগে ইন্তেকাল করেছে। আচ্ছা, চলো তার কবরে যায়। কবরস্থানে গিয়ে তার কবরে জিয়ারত করে। কবর জিয়ারত করার পর তার ফ্যামিলির কাছে চলে গিয়েছেন, তার পরিবারের কাছে। জিজ্ঞায় যে ওই লোকটা কেমন ছিল? ভালো তো তেমন ছিল না, আল্লাহর তেমন গোলামি ভালো ছিল না, মানে তেমন গোলামি করে নাই, দুনিয়া নিয়ে প্রায় অধিকাংশ ব্যস্ত। তবে যখনই সময় পেত কাকে ডাকতো বলেন? আরো জোরে বলেন, কাকে? যখনই সময় পেয়েছে তখনই আল্লাহকে ডেকেছে। তবে তার ব্যক্তিগত কোনো আমল সম্পর্কে আমার অতটুকু আইডিয়া নাই। তবে আমি দেখেছি ওই যে একটা উপরে ট্রাক বা একটা বাক্স আছে না, এরকম আগের মানুষের ভিতরে ওদের আলমারি ছিল না, ওদের সুকেস ছিল না, ওদের ছিল একটা কাঠের বাক্স অথবা লোহার বাক্স, এগুলো ছিল না। ওই লোহার বাক্স একটা আছে উপরে, ওই লোহার বাক্স উপর থেকে প্রতিদিন নিচে নামায়। প্রতিদিন নিচে নামানোর পর কি যেন দেখে চুমা দেয়, বুকে লাগায়, আর কান্না করে, আবার রেখে আবার উপরে উঠায়। ওটারে খুব সম্মান করে, ওই বাক্সটারে খুব সম্মান করে। ওই বাক্সটাতে দোলা পড়তে দেয় না, বালি পড়তে দেয় না, মুছা টাইসা চকচকে করে রেখে দেয়। কি আছে আমিও জানি না, আমারে দেখায়ও নাই কোনোদিন। হুজুর কয় নামাও। হুজুর নামাইছে, নামানোর পরে দেখে যে বক্স ছিল, বক্সের ভিতরে একটা অনেক পুরাতন একটা কোরআন। সুবহানাল্লাহ বললেন না? অনেক দিনের একটা কোরআন বাক্সের ভিতরে ভরা আছে, অনেক দিনের একটা কোরআন। দেখে যে ওই কোরআনটা খুলে কোরআনের প্রতিটা লাইনে যে আঙ্গুল টেনেছে, প্রতিটা লাইনে তার আঙ্গুলের রেখ। সুবহানাল্লাহ। এত বেশি কোরআনের হরফের নিচে যে আঙ্গুল টানছে, এই আঙ্গুলের একটা দাগ উঠে গেছে প্রতিটা লাইনে। না জানি কত হাজার বার সে কোরআন খুলছে, না জানি কত হাজার বার সে কোরআনটা খুলে প্রতি পৃষ্ঠায় আঙ্গুলের দাগ, একটা পৃষ্ঠা বাদ নাই, প্রতি পৃষ্ঠায় প্রতি লাইনে তার আঙ্গুলের দাগ উঠে আছে। বোঝা যায় যে কত হাজার কত লক্ষ বার সে কোরআনটাকে খুলেছে। সুবহানাল্লাহ বলেন। কতটুকু পড়তে পারছে না পারছে পরের কথা, কিন্তু আমি দেখতাম প্রতিদিন এই রাতের বেলা এসে এই কোরআনটা এই বক্স থেকে এইটা খুলে এইটারে কামতো আর পড়তো আর আঙ্গুল ঘুরাইতো শুধু। এইটা দেখছি আমি প্রতিদিন। আর তার ব্যক্তিগত কোনো আমল আমার জানা নাই। বুজুর্গ বললেন, নিশ্চয়ই ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে মহাব্বত থাকার কারণে, কোরআনটাকে প্রতিদিন খোলার কারণে, আল্লাহর কিতাবের প্রতি সম্মান দেখানোর কারণে আজকে তার সম্মান আর মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ আমাদের বোঝার একটু তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। সারাদিনে এই মোবাইলগুলো কতবার খুলিয়ান আপনারা, ঠিক না? মুরব্বী যারা আছেন ওদের কাছেও তো মোবাইল আছে, এখন মোবাইলে লাখে।
কারণ ছেলে যেহেতু বিদেশে, মেয়ে যেহেতু লেখাপড়া করে, অবশ্যই মোবাইল ছাড়া এখন জগতে চলা খুব কঠিন। সারাদিনে মোবাইলটা কতবার খুলছেন? এতবার যদি কোরআনটা খুলতেন আপনি বড় আল্লাহর ওলি হয়ে যাইতেন, বুঝছেন? আমি নিজেই কথা বলি, টং করে একটা মেসেজ আইলেও আমি লক খুলি, টং করে একটা মিস কল আইলেও আমি লক খুলি। সারাদিনে আমি চিন্তা করছি 100 না 200 বারেরও বেশি মনে হয় আমার কোরআন খোলা হয়, এই মোবাইলটা খোলা হয়, আবার মোবাইল লক অফ করা হয়। তাহলে আমি কি 200 বার কোরআন খুলতে পারি? কথা বলেন না কেন? 200 বার কোরআন খুলতে পারি? একদিনে একটা বার কোরআন খুলতে পারেন আপনারা? অনেকে আছে একদিনে একটা বারও পারে না, সপ্তাহেও পারে না, মাসেও নাই, 15 দিনেও নাই, সারা বছরেও নাই। এমনও মানুষ এখানে পাওয়া যাবে, অথচ মোবাইলটা সারাদিন কত হাজার বার খুলে। আরে আপনাকে যে পড়তে জানতে হবে এটা তো না, আপনি না জানেন, এরপরে আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, কোরআনটা খোলা, একটু দেখলেন, আয়াত টায়াত দেখলেন, দেখার পরে যে একটু মহব্বত দেখালেন, এটা আমার রবের কিতাব। পৃথিবীর সব মানুষ এই কিতাব খুলে খুলে পড়েছে, ওমর এই কিতাব খুলে পড়েছে, ওসমান এই কিতাব খুলে পড়েছে, আমার রাসূল এই কিতাবগুলো পড়েছে। আহা, এই কোরআন আমার কাছে। পৃথিবীর সকল মুসলমান এই কোরআনটা দেখে দেখে পড়ে, কোরআন অনুযায়ী চলে। এই মহব্বত দিয়ে একটু তাকালেই তো হয় 5টা মিনিট। সারা বছরেও একবারও খুলে নাই এমন লোক আছে এখানে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। তাহলে কোরআনটা কি দাম কম নাকি বেশি? তাহলে সেই দামি কিতাব থেকে পৃথিবীর সবাই যেহেতু কথা বলে, আজকে সেই দামি কিতাব থেকে আমরাও কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা আল মাউন থেকে আজকে কথা বলি। সূরা আল মাউন নাম কি? আল মাউন। সবার হয়তো মুখস্থ আছে এটা। আয়াত নম্বর হলো 7, এটার ক্রমিক নাম্বার হলো 107। 114টা সূরার ভিতরে এটার ক্রমিক নাম্বার গিয়ে পড়ছে 107। 100 কত? 7 নম্বর সূরা। আর এটার আয়াত সংখ্যা হলো 7টি। সূরাতুল ফাতিহার আয়াতও 7, আবার এই সূরা আল মাউনের আয়াতও 7। সূরা আল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছেন। কোন কোন বর্ণনা এসেছে, কেউ যদি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেবে। কেউ যদি পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কার পরিচয়? আল্লাহ জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর পরিচয় আছে এখানে এই জন্য যে কাফিরদের সাথে আল্লাহর যারা গোলামি করে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা গোলামি করি কার? আল্লাহ। কেউ যদি সূরা আল কাফিরুন একবার পড়ে এটাতেও 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দেয়, তিনি কে? আল্লাহ। আবার সূরা আল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা সূরা আল মাউনও যদি একবার পড়ে তা আমলনামায় 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন, আর একবার বলেন। ওই যে একবার বলেন না, এলাই 3 বার জরিমানা লাগাইলাম। আল্লাহু আকবার তো ওই সময় বলা যায় যখন কিছু শুনেন, যখন কিছু দেখেন, তখন মুমিনদের জবান থেকে কোন শব্দটা বাহির হয়? কোন শব্দটা বাহির হয়? আর এটা তো গত সপ্তাহে এটার ফজিলত বলছি না, একবার কেউ আল্লাহু আকবার বললে 2টা উট অথবা 2টা ঘোড়া জিহাদের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য দান করার নেক তার আমলনামায় আল্লাহ জমা করে দেন। তাহলে আরেকবার জরিমানা, আবার বলেন আল্লাহু আকবার। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের ময়দানে সে আবার উঠবে? এটা বিশ্বাস করতে চায় না। তারা মনে দুনিয়ার ভিতরে আরাম আয়েশ করো, দুনিয়ার ভিতরে খাও আর ভর্তি করো, হিসাব দেওয়ার কোনো দিন নাই।
কিন্তু আমরা জানি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একজন মালিক আছেন, তিনি কে? যা কিছু করেন এখানে নো প্রবলেম, এটা আপনার পরীক্ষার হল, এটা বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের জায়গার দিনে বোঝা যাবে যে কি পরীক্ষা দিয়েছেন, ঠিক না? ঠিক। যা করেন, ঘুমায়া থাকেন, নামাজ কাজা করেন, কোরআনের পক্ষে আসেন, কোরআনের বিপক্ষে যান, আলেম ওলামাদের বিরুদ্ধে বলেন, মাজলুমকে আরো অত্যাচার করেন, আরো জুলুম বাড়িয়ে দেন, যা করেন নো প্রবলেম। কিন্তু আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একটা দিন আছে, সেই দিনের মালিকটা হবেন কে? ওই দিনের বিচারপতিও আসামি, জজও আসামি, সবাই আসামি হয়ে উঠবে কার দরবারে? আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি একটা দিন রেখে দিয়েছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটা হলো একটা কিয়ামতের ময়দানের দিন, এটা হলো একটা কিয়ামতের ময়দান যেখানে আমি সব মানুষদেরকে উঠাবো। সব মানুষদেরকে উঠাবেন কে? তিনি বলেন আল্লাহ। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবাই ইয়ালকাহু মানশুরা। কার কথা? আল্লাহর কথা। সেদিন কিতাব থাকবে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে একটা একটা করে কিতাব দিয়ে দিবেন। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। কেউ ডান হাতে আমল নামা পেয়ে খুলে দেখবে শুধু নামাজ আর রোজা দিয়ে ভরপুর, আর কেউ বাম হাতে আমল নামা পেয়ে দেখবে শুধু বেনামাজি আর সুদ ঘুষ গাঁজা দিয়ে ভরপুর। কলিজা শুকায়া যাবে, কলিজা সেই দিন শুকায়া যাবে। উপায় নাই, কারো কিতাব কেউ পরিবর্তন করতে পারবে না, উপায় নাই। কারণ সবার ভুল হতে পারে, ভুল হয় না কার? আল্লাহর ভুল হয় না, ওনার ভুল নাই। আজকে জুমার নামাজ পড়েছেন, এই জুমার নামাজ আমল নামায় উঠে গিয়েছে। কতবার সুবহানাল্লাহ বলেছেন, আমল নামায় উঠে গিয়েছে। সকাল থেকে এই জোহর নামাজ পর্যন্ত কোন কাজে হেঁটেছেন ওইটাও আমল নামায় উঠে গেছে। দাওয়াতি কাজে হেঁটেছেন, নাকি একজন এতিমের জন্য হেঁটেছেন, নাকি একজন মাজলুমের বিরুদ্ধে হেঁটেছেন, নাকি অত্যাচারের জন্য হেঁটেছেন, যা কদম দিয়েছেন প্রতিটা কদমগুলো রেকর্ড করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা একটা দিন হবে, এটা একটা বিচারের দিন হবে। সকল মানুষগুলোই ওই বিচারের ময়দানে উঠবেন, নাকি উঠবেন না? কেউ কথা বলেন, সবাই উঠবেন? সবাই উঠবে, সবাইকে উঠতে হবে। আল্লাহ সেই দিনের কথাটাই বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই দিনটা কবরের দিন নয়। আরে কবর তো এটা একটা ওয়েটিং রুম, এটা একটা ওয়েটিং রুম। এখানে কিছুদিন সময় আমাদেরকে একত্রিত করার জন্য আল্লাহ ওয়েটিং এ রাখছে। মানে আমি যদি মারা যায় আমাকে উঠায় হিসাব নেওয়া শুরু করবে না, খালি একা একা হিসাব নিলে হবে? সবার সামনে হিসাব নেওয়া দরকার আছে না? এই গ্রামবাসী একজন চুরি করছে, ওই চুরির বিচার আল্লাহ যদি একাই করে ফেলে, গ্রামবাসীর সবার সামনে না করে একাই করলো, এটা কি বিচার হয়? গোপন বিচার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানটা আমি এমন করব, পৃথিবীর সকল নবী, সকল রাসূল, পৃথিবীর সকল নবীর বিবিরা, পৃথিবীর সকল নবীর উম্মতরা দাঁড়িয়ে থাকবে, ওর সামনে প্রতিটা মানুষের এক এক করে বিচার করবেন তিনি কে? কি করেছেন রাতের অন্ধকারে সবার সামনে প্রকাশ হবে। এটা মনে করেন না যে রাতের অন্ধকারে গুনাহ করে ফেলছেন, কেউ দেখে নাই, আল্লাহ বিচার করবে, তাতে কি হয়েছে? আপনার বিচার আপনার বাবার সামনে হবে, আপনার বিচার আপনার ইমাম সাহেবের সামনে হবে, আপনার বিচার আপনার এলাকাবাসীর সামনে হবে, আপনার বিচার আপনার এমপির সামনে হবে, আপনার বিচার আপনার মন্ত্রী সাহেবের সামনে হবে, আপনার বিচার আপনার নবীর সামনে হবে। কি মনে করতেছেন? মনে করছেন যে গোপনে গোপনে বিচার করে ফেলছি, এটা যা হয় হোক? নো। এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে ওয়েটিং একটা রুমে আমি কিছুদিনের জন্য রেখে দিচ্ছি। ওয়েটিং রুমটা হলো, সেটা হবে কবর। এই কবরের ভিতরে তোমাদেরকে কিছু সময় রাখবো। কত হাজার বছর রাখবো শোনো। পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করবে, একবারে পৃথিবীর সর্বশেষ যে মানুষটা মারা যাবে, যাবে না উনি মারা? পৃথিবীর একবারে যেদিন দিন শেষ, যেদিন মালাকুল মউত সর্বশেষ যার জানটা কবজ করবে, যাকে নিয়ে যাবে, উনি 50,000 বছর কবরে থাকবে। উনার কবরটা 50,000 বছরের জিন্দেগি হবে। আপনার কত হাজার হবে আপনি চিন্তা করেন। 60 আর 70 বছরে গ্রামে বসবাস করতে অশান্তি লাগি যায়, কয় আর ভালো লাগে না গ্রাম।
চলে যাইতে মনে চায় একদম সৌদি আরব, চলে যাইতে মনে চায় সিঙ্গাপুর, একটু এলাকা থেকে ঘুরে আসি। অথচ আপনার গ্রামের ভিতরে বাড়ি আছে, গাড়ি আছে, দোকান আছে, পাট আছে, মসজিদ আছে, পাঠশালা আছে, এদিক ওদিকে ঘোরাফেরা করেও ভালো লাগে না, একটা গ্রাম আর ভালো লাগে না। কিন্তু 3.5 হাতে সর্বশেষ যে মানুষটা যাবে ওকেই 50,000 বছর রাখবেন কে? তিনি। কি করবেন সেখানে গিয়ে? আমরা কি করব সেই জায়গায় গিয়ে? আমাদের একটু চিন্তা নেই, বিন্দু পরিমাণ চিন্তা নেই, তো বিন্দু পরিমাণ আমাদের চিন্তা নাই। জোহর নামাজ, ফজর নামাজের, এশার নামাজের আজান হলো। এশার নামাজের আজান হয়েছে 7টা বাজে, 7টার পর 8, 8টার পর 9, 9টার পর 10, 10টার পরে 11, 11টার পরে 12, 7, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টার ভিতরেও তোমার এশার নামাজের সময়টা হয় নাই। কেমনে ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? এশার আজান হয়েছিল 7টায়, আপনার 7টা থেকে 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু এশার নামাজের সময় আপনি 15 মিনিট বাহির করতে পারলেন না। এই ঈমান নিয়ে কিভাবে আপনি জান্নাতে যাবেন? এই 7টা ঘন্টার ভিতরে, এই 5টা ঘন্টার ভিতরে আপনি 15 মিনিট বাহির করতে পারলেন না আল্লাহর জন্য? এশার আজান দেওয়া হলো 7টায় সন্ধ্যায়, 7টা থেকে 12টা, টানা 5টা ঘন্টার ভিতরে আপনার 15 মিনিট যে ইমামদার বাহির করতে পারে নাই এশার নামাজ পড়ার জন্য, আল্লাহর কসম ও জান্নাতের মুখ দেখতে পাবে না। আল্লাহ সময় এমনি দেয় নাই। তোমার সব কিছু হয়ে গেল এই 5 ঘন্টার ভিতরে, অথচ 5 ঘন্টার ভিতরে 7টায় আজান হয়েছে, 12টায় ওয়াক্ত পরিবর্তন হবে। এই 5 ঘন্টায় তোমার এশার নামাজের 15 মিনিট তুমি বাইর করতে পারলা না, তুমি কেমন ইমানদার? তুমি কেমন ইমানদার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে একটা দিন হবে, সেই দিনের ভিতরে হিসাব কেউ নিবে না, সবার হিসাব নিবেন একজন, তিনি কে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্নবোধক একটা আয়াত দিয়ে আল্লাহ বলছেন, নবী গো, আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনটাকে অস্বীকার করে? রাসূল এখন জানতে চাই, আমি দেখলেও আমি বলবো না যে আমি দেখেছি, আপনাকেই বলতে হবে, কারণ নবী কখনো নিজের মেন দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কখনো কথা বলেন নাই। নবীকে কথা বলাতেন তিনি কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে কোনো কথা বলেন নাই, হাদিসের বাহিরে কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিন, বিচারের দিনটাকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন? রাসূল বললেন, আমি দেখলেও বলবো না, কারণ আপনাকেই দেখায়া দিতে হবে। এখন দেখায়া দিবেন তিনি কে? দেখেন, আল্লাহ এখন দেখিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিনটাকে অস্বীকার করে, ওর ভিতরে কিয়ামতে যে আমার হিসাব হবে এই ধ্যান খেয়াল নাই। ও যে নামাজ কাজা করেছে এই খেয়ালটা তার নাই। ও যে ঘুষ খাইছে ওর যে হিসাব নিবে এই খেয়ালই তার নাই। ও জেনা করতেছে রাতের অন্ধকারে একজন অপরিচিত মহিলার সাথে, কোরআনের বিচার আইন অনুযায়ী ওর মৃত্যুদণ্ড, আর বাঁচা থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে। এখানে যারা জেনা করেছেন, পরপরই নারীর সাথে যারা জেনা করেছেন, বেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। অধিকার নাই ইসলামের কোরআন আইন অনুযায়ী। আপনি আপনার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন বহু আগে। যেদিন জেনা করেছেন ওই দিনই আপনার বেঁচে থাকার অধিকার শেষ, আপনি হারিয়ে ফেলছেন। কিয়ামতের দিনটাকে ওরাই অস্বীকার করছে। কারা? দেখো, যারা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে যে আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, এই ধ্যান এই খেয়াল তার নাই। রাসূল বলছেন তারা কারা? আল্লাহ আপনি আমাদের জানিয়ে দেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ স্টেপ আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিনটাকে ওই লোকেরা ভয় করে না। তারা হলো ফাযালিকাল্লাযী
ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই লোকেরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে না যারা এতিমদের গলা ধাক্কা দেয়, যারা এতিমদের কোনো খোঁজ খবর নেয় না, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে না, যারা এতিমদের সাথে সদয় হয় না, যারা এতিমদেরকে কপালে চুম্বন করে না, যারা এতিমদের প্রতি ঘৃণার চোখে দেখে, এতিমদেরকে বুকের সাথে জড়িয়ে নেয় না, খাবার দেয় না, গলা ধাক্কা দিয়ে দূর 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 করে তাড়িয়ে দেয়, জেনে রাখেন আম্মাবি ওই লোকটা হলো এমন পাষাণ্ড লোক যে আমার কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। কিয়ামতের দিন অস্বীকার করেছে আবু জেহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, মুগীরা, যে এতিমদেরকে গলা ধাক্কা দেয় ঠিক তাদের মতো এই লোকটাও, ঠিক না বা ঠিক? সে আমার কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। যদি কিয়ামতের দিনকে যদি অস্বীকার না করত তাহলে এতিমদেরকে কখনো কোনো দিন গলা ধাক্কা দিত? সবাই বলেন, গলা ধাক্কা দিত? এখন আসেন, এতিমদেরকে গলা ধাক্কা দিলে কত বড় শাস্তি হবে, কি পরিমাণ শাস্তি হবে এটা একটু আমরা জানি। ধৈর্য আছে তো আপনাদের? হ্যাঁ, কান খাড়া করতে হবে, কারণ আমার চতুর্পাশে এতিম আছে। যদি ওদের সাথে বেয়াদবি হয়ে যায় আমার কোন পরিমাণে শাস্তি হবে, কি পরিমাণ শাস্তি হবে, কোন দরবারে আমাকে উঠতে হবে একটু জানতে হবে আমাদের। আসেন, বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা সবাই? বাগদাদের, ইরাকের বাগদাদের যে খলিফা ছিলেন, নাম কি? বাদশাহ হারুন আর রশিদ। বস্ত বড় একজন আলেম ছিলেন তিনি, জবরদস্ত একজন আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুদাসসির ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, আমরা বলি আমিন। এই বাদশাহ হারুন আর রশিদ ইরাকের বাগদাদের খলিফা। উনার একটা, এই বাগদাদের আন্ডারে একটা আলেপ্পো শহর ছিল, নামটা ছিল আলেপ্পো শহর। কি ছিল? আলেপ্পো একটা শহর ছিল। এই শহরের ভিতরে একজন নারী, বৃদ্ধ, 80 থেকে 90 বছর বয়স হবে, আলেপ্পো শহরের ভিতরে একজন রুটি বিক্রেতা ও রুটি তৈরি করে করে রেখে দেয়। আমাদের তো এলাকার রুটি রাখার হলো একটা গ্লাসিং একটা সিস্টেম আছে, যে বাহির থেকে রুটি কেউ হাত দিয়ে নিতে পারে না। কিন্তু ওই জমানায় এমন রুটি বিক্রেতা ছিল, রুটি তৈরি করে একটা খাসির ভিতরে রেখে দিত, যার ইচ্ছা সে উঠায় নিয়ে খাওয়ার পর অথবা দাম দেওয়ার পর চলে যেত। আবার অনেক এলাকায় কেজি হিসাবে রুটি বিক্রি হতো, বড় বড় রুটি কেজি হিসাবে বিক্রি হতো। তো রুটি তাপা থেকে উঠানোর পর রেখে দিয়েছে সামনে। বৃদ্ধা, 80 থেকে 90 বছরের বৃদ্ধা মহিলা রুটি দুইটা নিয়ে হাতের ভিতরে নিয়ে মারছে বাজারের মাঝখান দিয়ে একটা দৌড়। চুরি করার অভ্যাস নাই তো, চুরি কেমনে করতে হয় আমরা সবচাইতে ভালো জানি। আমাদের মতো এত বড় স্মার্ট চুরি পৃথিবীতে কোনো মানুষ নাই। চুরের দিক দিয়ে আমরা কিন্তু 1 নাম্বার। চুরের দিক দিয়ে আমরা কয় নাম্বার? 1 নাম্বার। নোবেল পুরস্কার আমাদেরকে দেওয়া দরকার, আমরা পাবো নোবেল পুরস্কার চুরের জন্য। মহিলাটা চুরি করার অভ্যস্ত, জানে না, ও নিয়েই বাজারের মাঝখান দিয়ে মারছে দৌড়। যখন রুটি নিয়ে বাজারের মাঝখান দিয়ে মারছে দৌড়, রুটি বিক্রেতা রুটি তাফার উপরে দেওয়া বন্ধ করে দিয়ে রুটি চুরিকারী যে নারী তার পিছনে মারছে দৌড়। এখন বাজারের মধ্যখানে একজন নারী দৌড়ায়, একজন পুরুষ দৌড়ায়, সব মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে, নারীকে ধরে ফেলেছে। ধরার পরে কয়, কি করছো তুমি? এবার রুটি বিক্রেতা কয়, আমার দোকান থেকে রুটি চুরি করেছে। রুটি চুরি করেছে এই আলেপ্পো শহরের ভিতরে। এটা বাদশাহ হারুন আর রশিদের এলাকার শহর, এই শহরে রুটি চুরি। ঠিক আছে, যাও জেলখানায় নিয়ে যাও। জেলখানায় নিয়ে গেলেন। পুলিশ অফিসার যেটা বলা হয় আর কি, আমাদের পুলিশ অফিসার যেটাকে বলা হয়, যারা মানে বাজার ঘাটে থাকেন, যদি কেউ অপরাধ করে তাকে নিয়ে কোথায় ঢোকায়? কথা বলেন না কেন? কোথায় ঢোকায়? জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়। যিনি আইনজীবী ছিলেন, ওই শহরের ভিতরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ চুরি করুক, ডাকাতি করুক, মিথ্যা কথা বলুক, তুমি নিয়ে গ্রেফতার করবা। আগে গ্রেফতার করে ফেলছেন ওনাকে, পুলিশ সুপার ওনাকে গ্রেফতার করে ফেলেছেন। গ্রেফতার করার পরে পুলিশ সুপার এখন ওই শহরের যিনি সবচাইতে মেন ডিসি সাহেব,
আমরা বাংলা ভাষায় বলতেছি আর কি। তখন তো আর ডিসি সাহেব ছিল না, তখন হয়তো সগর নহরের প্রধান, নগরের প্রধান ছিল, শহরের প্রধান ছিল, এরকমভাবে কিছু লেখা হতো। নগর প্রধান আর কি, ওই আলেপ্পো শহরের যিনি প্রধান ওনার কাছে খবর পাঠিয়ে দিয়েছেন উনি এই নগর প্রধান, উনি এসে দেখছে যে 80-90 বছরের বৃদ্ধা মহিলা রুটি চুরি করে ধরা পড়েছে। উনি বলছে শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। এই শাস্তি কে দিবে? খলিফার দরবারে চিঠি পাঠাও। খলিফা বিচারপতি পাঠিয়ে দিবেন ওখান থেকে, খলিফার প্রতিনিধি পাঠাবেন। বাদশা হারুনুর রশিদের হাতে যখন চলে এসেছে একটা ফর্ম যে আলেপ্পো শহরের ভিতরে একজন 80 থেকে 90 বছরের মহিলা চুরি করেছে, এই চুরের বিচার বাস্তবায়ন করার জন্য আপনার এই ইরাকের বাগদাদের থেকে আপনি একটা প্রতিনিধি পাঠান, বিচারপতি পাঠান। তখন বাদশা হারুনুর রশিদ বলছেন, বিচারপতি আমি পাঠাবো না, 80 থেকে 90 বছরের বৃদ্ধা মহিলা কি কারণে চুরি করলো নিশ্চয়ই এটা বিচারপতি তালাশ করতে পারবে না, আমি নিজেই খলিফা রওনা দিব, আমাকেই রওনা দিতে হবে। আজকে আমরা অন্যের হাতে দায়িত্ব দিয়ে এমন তেল দিয়ে ঘুমাইছি, ও যে কি করতেছে আমি জানি না। গম দিছি 50 মণ, যাইতে যাইতে 5 কেজিও গরিবের বাড়ি পড়ে নাই, সব ওই ভিতর দিয়ে ঢুকে গেছে নেতার পেটের ভিতরে। তোমার দরকার ছিল গম 50 মণ দেওয়ার পরে ওই খবর নেওয়া যে 50 মণ গম গরিবের বাড়ি বাড়ি পুষেছি কিনা, ঠিক না বেঠি? ইচ্ছা করলে বাদশা হারুনুর রশিদ প্রতিনিধি পাঠাতে পারতেন, কিন্তু উনি একটা বাগদাদ শহরের একটা খলিফা, উনি বললেন আরে 80-90 বছরের মহিলা চুরি করবে এটা কেমন কথা? আরো বাজারের মাঝখানে চুরি করতে হলে চুরির কৌশল লাগে রাতের বেলা, সে দিনের বেলা রুটি নিয়ে দৌড় মারছে, এটা কেমন কথা হলো? নিশ্চয়ই আমাকে এটার কৌশল জানতে হবে, কেন সেই চুরি করতে গিয়েছে। বাদশা হারুনুর রশিদ উনি মাথার ভিতরে পাগড়ি পরে পোশাক বাদশারটা খুলে উনি একটা সাধারণ পোশাক পরে যাতে কেউ না চিনে এইরকম একটা লেভাস পরে উনি নিজেই প্রতিনিধি হয়ে চলে এসেছেন আলেপ্পো শহরে। এসে বলছেন বাদশা হারুনুর রশিদ আমাকে পাঠিয়েছেন, কে বিচার করেছে তাকে নিয়ে এসো, কে চুরি করেছে তাকে নিয়ে এসো। এবারে সবাই বসলেন, নগর প্রধান বসলেন, ওই এলাকা ওই শহরের যিনি প্রধান ছিলেন দায়িত্ব পুলিশ সুপার তাকে নিয়ে বসা হলো, খাদ্যদ্রব্যের যিনি গোডাউনের মালিক ছিলেন অর্থাৎ যার হাতে বাদশা হারুনুর রশিদ খাদ্যের একটা দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই এলাকার ভিতরে সমস্ত খাদ্য পরিচালনা করে দিবে, ওকেও ডাকা হলো। এবারে সবাইকে ডাকার পর খাদ্য অধিদপ্তর সহ সবাই বসলেন, এলাকার মানুষ বসলেন, রুটিওয়ালা বসলেন, বৃদ্ধা মহিলা বসলেন। বাদশা হারুনুর রশিদ বললেন, মা 80 থেকে 90 বছরের ভিতরে এর আগে কতবার চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। বাদশা হারুনুর রশিদ বলছেন, মা আপনার চুরির কৌশল দেখে আমার সন্দেহ হয়েছে আপনার চুরি করার কোনো অভিজ্ঞতা নাই। সুবহানাল্লাহ বলে। আমার জানা হয়ে গেছে আপনার চুরি করার অভিজ্ঞতা নাই, চুরি করতে হলে অনেক কৌশল লাগে, কিন্তু আপনি কৌশল পারেন না। তাহলে আপনি 80 থেকে 90 বছর বয়সে কেন চুরি করলেন এটা বলেন। সত্যই কি আপনি চুরি করেছেন? 80 থেকে 90 বছরের বৃদ্ধা মহিলা বলছে, হ্যাঁ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি চোর, আমি চুরি করেছি। তবে কি জন্য চুরি করেছি এটা আপনাকে জানতে হবে। আমার ঘরের ভেতরে 3 থেকে 4 জন ছোট্ট ছোট্ট বাচ্চা, যার মাও নাই যার বাবাও নাই, আমি হলাম তাদের নানি। হয় না এরকম? কথা বলেন, হয় না? মা নাই বাবাও নাই, আমি হলাম তাদের নানি। আমার ঘরের ভিতরে 3টা এতিম বাচ্চা, টানা 7 দিন 7 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি নিজেও 7টা দিন পর্যন্ত কোনো খাবার পাই নাই, কেউ আমাকে খাবার দেয় নাই, কেউ আমার ঘরের খবরটাও নেয় নাই। 7 দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করে এতিম বাচ্চার চেহারার দিকে তাকানোর পর আমার আর সহ্য হয় নাই। আমি চোখে আর কিছুই দেখি নাই, চোখ বন্ধ করে রুটির দোকানে এসেছি, রুটি 2টা নিয়ে আমি মারছি দৌড়, আমি চোর। বাদশা হারুনুর রশিদ বলছেন, এইবার বুঝতে পেরেছি আসল ঘটনা। এবার বললেন, নগর প্রধান কই? শহরের প্রধান এদিকে আয়, সামনে আয়। নগরের প্রধানকে ডাকলেন। খলিফা পাঠিয়েছেন তাকে প্রতিনিধি হিসাবে, তার ওয়েট তার পাওয়ার বেশি না কম বলেন? আরো জোরে বলেন, বেশি না কম? কিন্তু নিজেই তো খলিফা, কেউ জানে না। সবাই বলছেন খলিফা আমাকে পাঠিয়েছেন এখানে
প্রতিনিধি হিসাবে আসেন। নগর প্রধান কই? নগর প্রধানকে ডাকলেন। পুলিশ সুপার কই? পুলিশ সুপারকে ডাকলেন। এই খাদ্য অধিদপ্তর কোথায়? খাদ্য অধিদপ্তরকে ডাকলেন। টানা 1 সপ্তাহ পর্যন্ত এর ঘরের কোনো খবর নেওয়া হলো না। তোমার শহরের ভিতরে বসবাস করে, তোমার শহরে বসবাস করার পরেও তুমি টানা 1 সপ্তাহের ঘরের খবর নাও নাই। 100টা বেতের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? 100টা বেতের বাড়ি। এই মহিলা চুরি করেছে ঠিক, চুরি করেছে রাইট, তবে চুরি করার জন্য যে হাত কাটার বিধান, এটা আমি অভাবে চুরি করেছে। সব চুরের কিন্তু হাত কাটার আইন আল্লাহ জারি করে নাই। যে অভাবে চুরি করে ওর হাত কাটা জায়েজ নাই। যে পেটের ক্ষুধায় চুরি করে ওর হাত কাটা জায়েজ নাই। যে মসজিদের 1 জোড়া জুতা চুরি করে 300 টাকা দিয়ে সে বাজার করে ঘরের, ওর হাত কাটা জায়েজ নাই। চুরি করলে হাত কাটার আইন জারি করেছেন আল্লাহ। ওই চোরের যে ক্ষমতায় বসে একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা জনগণের চুরি করে নিয়ে যায়, তার হাত কাটার আইন দিয়েছেন তিনি কে? বাচ্চা হারুনুর রশিদ ভালোভাবে জানে এটা অভাবের চুর, এদের হাত কাটার আইন নেই। কারণ আমি আগেই বলেছি উনি মুহাক্কিক আলেম, মুহাদ্দিস, মুদাসসির, এত বড় একজন বাচ্চা হারুনুর রশিদ আলেম ছিলেন। অবাক হয়ে যাবেন ওনার ইতিহাস শুনলে। বাচ্চা হারুনুর রশিদ উনি বললেন 300টা বেতের বাড়ি আমি মহিলার জারি করলাম। কয়টা? এই মহিলা 300টা বেতের বাড়ি খাবে। কয়টা বেতের বাড়ি খাবে? 300টা। তবে এই মহিলা বেতের বাড়ি 300টা মহিলা খাবে না, নগর প্রধান খাবে 100। পুলিশ সুপার, তুমি তোমার দায়িত্ব ছিল এই এলাকার ভিতরে কোন মানুষটা কি পরিস্থিতিতে আছে এই খবর নেওয়া। তুমি নাক দিয়ে তাহলে ঘুমাইছো না? 7টা দিন এই মানুষটা খায় নাই, আর যখন চুরি করছো তখন তোমার চোখে পড়ছে, তোমার কান্ধে 100টা। 3 নম্বর, খাদ্য অধিদপ্তর, তোমাকে তো খলিফা ওই বাগদাদ শহর থেকে তোমার গোডাউনে তো খাদ্য অভাব দেয় নাই, ওখান থেকে তো ঠিক মতোই তোমার দপ্তরে খাদ্য ঠিক আছে, তুমি এখান থেকে ওই মহিলার বাড়িতে পৌঁছাইলে না কেন? তুমি খবর নিলে না কেন? তুমি খাইবে 100টা। সুবহানাল্লাহ বললেন না? 100টা বেতের বাড়ি দিলেন, 100টা বেতের বাড়ি দিলেন নগর প্রধান, পুলিশ সুপার এবং খাদ্য অধিদপ্তরকে। 100টা বেতের বাড়ি দেওয়ার পর বললেন যে তোমাদেরকে বসে থেকে 1 মাসের বেতন আমি দিয়ে দিব বসে বসে, তবে 1 মাস পরে তোমাদের এই দায়িত্বটা আমি আরেক কাঁধে দিয়ে দিব। 1 সপ্তাহ একটা নগরের ভিতরে একজন মহিলা না খেয়ে এতিম বাচ্চাদের নিয়ে বসে থাকে, আর তোমরা হাসি ঠাট্টা করো। চুরি করার পরে তোমরা বিচার নালিশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো। আমার খলিফার দরবারে তোমরা পাঠাইছো হলো নোটিশ, বিচারপতি একটা পাঠান, বিচার করে দেন। চুরির পরে, চুরির আগে কি হয়েছে তুমি দেখো নাই? 1 মাস বেতন পাইবা বসে বসে, 1 মাস পরে কোন চাকরি করবা কি করবা এলাকায় গিয়ে খোঁজাখুঁজি করো, তোমাকে আর চাকরির যোগ্যতা হিসাবে আমি রাখলাম না। সুবহানাল্লাহ বলেন না কেন? 3 জনকে 300টা বেতের বাড়ি মারলেন। 3 জনকে 300টা বেতের বাড়ি মারার পরে এবার খলিফার কাছ থেকে, যিনি হারুনুর রশিদ, যিনি বিচারপতি পাঠিয়েছেন, মানে নিজেই খলিফা, তিনি বললেন মা আপনি অভাবে চুরি করেছেন বুঝতে পেরেছি, খলিফারও দায়িত্ব ছিল আপনার এই আলেপ্পো শহরের ভিতরে একটু নজর দিয়ে দেখা। খলিফাও নজর দিয়ে দেখতে পারে নাই। এই জন্যই 3 জনকে যে 100টা করে বেতের বাড়ি মারা হয়েছে সেটা মেরেছে আমার জল্লাদ। কিন্তু খলিফা নিশ্চয়ই আপনার এই আলেপ্পো শহরে একটু নজর দিয়ে আপনার ঘরের খবরও নেওয়া দরকার ছিল, কিন্তু উনি খবরটা নিতে পারে নাই। ওনার পক্ষ থেকে যেহেতু আমাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে, আমি হাত পাতিয়ে দিলাম আমার হাতের ভিতরে আপনি নিজে 100টা বেতের বাড়ি মারবেন। মহিলাটা জড়িয়ে ধরলেন, বললেন বাবা আমার বাড়ি মারার কোনো প্রয়োজন নাই, আমি পারবো না, না আপনাকে মারতেই হবে, মারেন। 80টা বেতের বাড়ি না 100টা বেতের বাড়ি। এই প্রতিনিধি অর্থাৎ নিজেই বাদশা হারুনুর রশিদ হাত পাতিয়ে দিলেন। মহিলাটা কিছু মারলেন আর কিছু মারলেন না, ছেড়ে দিলেন। একটা থাপ্পড় মারাও যা, 10টা মারাও তা, ঠিক না বেঠিক? মারলেন। এরপরে বললেন যে আমি যেহেতু প্রতিনিধি হিসাবে এসেছি আলেপ্পো শহরের ভিতরে, আমার
বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে যেহেতু পাঠানো হয়েছে, মহিলাটা অভাবে চুরি করেছে, বাদশাহ হারুনুর রশিদ যদি এখানে আসতেন অবশ্যই এই ফাইসালাটাই তিনি দিতেন, কারণ তার কাছ থেকে আমার ফাইসালা শিখা। তিনি ফাইসালা দিতেন 400 দিরহাম, যারা চাবুকের বাড়ি খেয়েছে তাদের প্রতিজন থেকে 100 দিনার। আমি বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে প্রতিনিধি এসেছি, আমার জরিমানা 100 দিনার। আমি যেহেতু খবর নিতে পারি নাই, মানে বাদশাহ খবর নাই মানে ওনার প্রতিনিধি আমি, বিচারটা আমাকেই ফাইসালা দিতে হবে। বাদশার কান্ধের উপরে 100 দিনার জরিমানা, নগর প্রধানের উপরে 100 দিনার জরিমানা, পুলিশ সুপারের উপরে 100 দিনার জরিমানা, আর খাদ্য অধিদপ্তরের কান্ধের উপরে 100 দিনার, 400 দিনার একত্রিত করে 20 দিনার দিয়ে দিলেন রুটিওয়ালাকে, যার 2টা রুটি নষ্ট করেছে। ওই জামানায় একটা রুটির দাম ছিল 1 দিনার, পেয়ে গেলেন 20 দিনার। সুবহানাল্লাহ বলেন। 20 দিনার তাকে দিলেন। 380 দিনার মহিলার হাতের ভিতরে ঢুকিয়ে দিলেন। 380 দিনার মহিলার হাতের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর বললেন, মা এইটা নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন, এতিম বাচ্চাদের দিয়ে লালন পালন করবেন কিছুদিন, তবে আগামী মাসের 2 থেকে 3 তারিখের ভিতরে আপনার কাছে একটা চিঠি আসবে। বাগদাদের, ইরাকের বাগদাদ শহরে যে বাদশাহ হারুনুর রশিদ আছেন, ওই বাদশাহ হারুনুর রশিদের প্রতি মাসে একবার সকল এলাকার মানুষগুলো জমায়েত হয়, ওই জায়গায় আপনাকে ডাকা হবে, ওই মঞ্চে আপনার জন্য কিছু কথা হবে। ওই মঞ্চের ভিতরে যেদিন আপনি যাবেন সেই দিন আপনার জন্য বাদশাহ হারুনুর রশিদ নিজেই ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন, প্রতিনিধি চলে গেলেন, কিন্তু এটা প্রতিনিধি না, ইনিই হলেন বাদশাহ হারুনুর রশিদ। চলে গেলেন বিচার ফাইসালা দিয়ে। আগামী মাসের 1 তারিখ থেকে 2 তারিখ যেই দিন চিঠি আসলো মহিলার কাছে, মহিলার চিঠিটা দেখেই এতিম 2 থেকে 3টা বাচ্চাকে হাতের ভিতরে ধরে নিয়ে, বৃদ্ধ মানুষ চোখেও তেমন দেখে না, চলে গেলেন বাগদাদের শহরের ভিতরে, ইরাকের বাগদাদের দেখেন বিশাল বড় একটা প্রাসাদ, বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদ। এত দামি দামি বসার চেয়ার, এত বড় বড় বসার সিংহাসন। তিনি মনে করলেন, আমার তো এত বড় বড় জায়গাতে বসার অধিকার নাই, আমি হলাম আলেপ্পো শহরের গরিব একটা মানুষ। উনি একটা ঘরের একটা কোনায় অথবা দরবারের একটা কোনায় গিয়ে বসার জন্য কিছুটা স্থির নিতেই বাদশাহ হারুনুর রশিদের প্রতিদিন মাসিক যেই সমাগম হয়, মাসিক যে একটা আলোচনার বৈঠক হয়, প্রতি বৈঠকে তিনি একটু টেনশন কম থাকেন। কিন্তু আজকের এই মাসের টেনশনটা ওনার মাথায় এতটাই বেশি, ওসি, ডিসি, এসপি সবাই গিয়ে ওনারে সালাম দেয়, কিন্তু সালাম উত্তর দেওয়ার পর কোনো কথা নাই। মানুষ টেনশনে থাকলে ওই টেনশনটাই ভিতরে কাজ করে, ঠিক না ঠিক? টেনশনে ভুলে যায় আজকে কিসের দিন, আজকে কি রবিবার না শনিবার, টেনশনে এটাও ভুলে যায়। নাই এমন লোক? কথা বলেন নাই? বাদশাহ হারুনুর রশিদ টেনশনে আছেন। কোন টেনশন বুঝে নিয়েন। বাদশাহ হারুনুর রশিদ টেনশনে, চতুর্দিকে যখন তাকাতাকি করে, সব মানুষ উপস্থিত, বৃদ্ধা মহিলা এতিম বাচ্চাদের নিয়ে যখন গেট দিয়ে ঢুকছে, বাদশাহ হারুনুর রশিদ নিজের চেয়ার থেকে উঠে মহিলাকে রিসিভ করার জন্য হেঁটে গিয়েছেন। মহিলার কাছাকাছি যখন গিয়ে উপস্থিত, মহিলাটা ছিলেন বৃদ্ধ মানুষ, মহিলাটার চোখ ছিল একটু ঝাপসা ঝাপসা, একটু একটু করে দেখে একজন মানুষ তার দিকে হেঁটে আসে, তাকে কোনো দিন দেখেও নাই। একটু একটু করে হেঁটে আসে, দেখে নাই। যখন একদম কাছাকাছি চলে এসেছে, বৃদ্ধা মহিলাটা দেখতে পেলেন এইটাই নাকি বাদশাহ হারুনুর রশিদ। আরে ইনি তো সেই দিন আলেপ্পো শহরে বিচারের ফায়সালা দিয়েছে। আপনি প্রতিনিধি, আপনি বাদশাহ হারুনুর রশিদ? তিনি বললেন, হ্যাঁ মা, আমি প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছিলাম, কারণ 80-90 বছরের একজন মহিলা রুটি চুরি করে। এই তথ্যটা সবাই বাহির করতে হয়তো পারবে না, ডানে বামে তাকিয়ে হয়তো বিচার করতে পারবে না। আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি বাদশাহ হারুনুর রশিদ নিজেই বিচারপতি হিসাবে গিয়েছিলাম। আপনি আসেন, বসেন। না বাবা, আমি বসবো না। না, বসতেই হবে। মা, আপনার কাছে আমার একটা চাওয়া। এই যে দেখেন বিশাল প্রাসাদ, বিশাল বড় সিংহাসন, খাবারের কত বড় বড় টেবিল, কত আরাম আয়েশের ভিতরে আমরা সুখ বিলাস করেছি, আর আপনি 7টা দিন এতিমদেরকে নিয়ে খাবার খান নাই। মা, কিয়ামতের ময়দানে আপনাকে বলতে হবে না
কিয়ামতের ময়দানে আপনাকে বলতে হবে না, অটোভাবে আমি বাদশাহ হারুনুর রশিদের নামে একটা মামলার ফাইল তৈরি হয়ে যাবে। অটোভাবে তৈরি হবে, অটোভাবে। এটা লিখতেও হবে না, আমাকে যেতেও হবে না, আপনাকেও কিছু বলতে হবে না। আপনি শুধু কান দিয়ে খাড়া করে শুনেন, অটোভাবে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে যে বাদশাহ হারুনুর রশিদ 7 দিন পর্যন্ত আলেপ্পো শহরের ভিতরে 3 জন এতিমের খবর নিতে পারে নাই। অটোভাবে আমার নামে কিয়ামতের ময়দানে একটা মামলা হবে, আর ওই মামলার নিয়ে যিনি কথা বলবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আপনি জেনে নেন, ওই এতিমদের বিরুদ্ধে অটোভাবে একটা মামলা হবে, আর ওই মামলা নিয়ে যিনি আল্লাহর দরবারে কড়াভাবে লড়বেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এতিমদের নেতা, কারণ তিনি নিজেও এতিম। এতিমদের একটা দল হবে, এতিমদের একটা কাতার হবে। কে এতিমদেরকে কড়াভাবে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমার রাসূল উকিল হয়ে দাঁড়াবেন কার কাছে? আরো জোরে বলেন কার? বাদশাহ হারুনুর রশিদ বললেন, মা আপনি আল্লাহর দোহায় আমাকে মাফ করে দেন, আল্লাহর দোহায় আপনি আমাকে মাফ করে দেন। আর আমার বাড়ির পাশেই বাগদাদ শহরের ভিতরে আপনার জন্য সুন্দর একটা বাড়ি করে দিব, সারা জীবন ওই বাড়ির ভিতরে বসে খেয়ে আপনি আমার জন্য মাফ করার দোয়া আল্লাহর কাছে করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি এতিমদেরকে আমি যদি কষ্ট দিয়ে আমি যদি আপনার খবর না নিয়ে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে যে অটো মামলাটা হবে ওই মামলার জন্য কথা বলবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার রাসূল যদি বাদশাহ হারুনুর রশিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম 1000 লক্ষ সম্পদ 1000 লক্ষ আমল যদি আমার থাকে, আর এতিমের বিরুদ্ধে যদি আমার একটা মামলা হয়ে যায়, আর রাসূল যদি ওই মামলা নিয়ে আল্লাহর দরবারে বলেন, আমি বাদশাহ হারুনুর রশিদের জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন হবে। তাহলে এখান থেকে বুঝলেন কি, এতিমদেরকে যখন আপনি গলা ধাক্কা দিবেন অটো একটা মামলা হবে, এতিমদেরকে যখন খাদ্য দিবেন না অটো একটা মামলা হবে, এতিমদের বিরুদ্ধে যখন আপনি কঠিন হুঁশিয়ার নেবেন অটো একটা মামলা হবে। আর এই অটো মামলাটার উকিল, ওই অটো মামলা নিয়ে যিনি কথা বলবেন, যিনি কাজ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বোঝা গেল কতটা কঠিনভাবে আল্লাহ বলেছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী আপনি কি দেখেছেন তাকে যে এতিমদেরকে গলা ধাক্কা দেয়? ও নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনটাকে অস্বীকার করে? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই ব্যক্তি যে এতিমদের গলা ধাক্কা দেয়। গলা ধাক্কা দিলে কোন পরিমাণ শাস্তি হবে, মানে যে এতিমকে গলা ধাক্কা দিয়েছে তার নামে অটো একটা মামলা হবে, আর এই মামলার জন্য লড়বেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আরে আপনার বিরুদ্ধে যদি রাসূল লড়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কোনো? কথা বলেন, সুযোগ আছে কোনো? এতটুকু আয়াত থেকে কথা বললাম। এতিমদের খবরদার যেন বড় করে কোনো কথা, ধাক্কা দিয়ে কোনো কথা, ধমকি দিয়ে কোনো কথা না হয়। অটো একটা মামলা হবে, আর ওই মামলা নিয়ে লড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ রাসূল বলেছেন, আমি সকল এতিমদের পিতা, আমি সকল এতিমদের নেতা, আমি রাসূল নিজেও এতিম। এতিমদের পক্ষে কিয়ামতের ময়দানে আমি লড়বো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায়